ভারতের কিছু কোটিপতি ভিখারি যারা ভিক্ষা চেয়ে ধনী হয়ে গিয়েছে। কারো কাছে কোটি কোটি টাকার ফ্ল্যাট আছে, তো কেউ নিজের গার্লফ্রেন্ডকে ওডি মার্সিডিসে ঘোরায়। আজ আমরা জানবো ভারতের সেই ভিখারিদের ব্যাপারে যারা কোটি কোটি টাকার মালিক। একজন তো এমনও আছে যে সারাদিন ভিক্ষা করে রাতে আবার ক্লাবে পার্টি করে। ভারত জন মুম্বাইয়ের কোটিপতি ভিখারি। আমাদের লিস্টের প্রথম নাম্বারে আছে মুম্বাইয়ের ভারত জন। মুম্বাই যা পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি, সেখানে ভরত জৈনকে একজন ভিখারি হিসেবে দেখতে পাওয়া যায়, কিন্তু তার আসল জীবনযাত্রা অনেক আলাদা। সে রোজ রাস্তায় বসে ভিক্ষা করলেও তার সম্পত্তির মূল্য কোটিতে আছে। মুম্বাইয়ে তার কাছে দুটি সুন্দর ফ্ল্যাট আছে, যেগুলোর দাম প্রায় 1,50,00,000 টাকা। এছাড়া ভরত জৈন তার ভিক্ষা করার টাকা দিয়ে অনেক দোকানে ইনভেস্ট করেছে, যা তাকে নিয়মিতভাবে ভাড়া দেয়। নিজের অসহায়ত্বের মিথ্যা পরিচয় বজায় রেখে সে রিয়েল এস্টেটের ব্যবসা আর ভাড়া থেকে বিশাল টাকা অর্জন করছে। ভরতের বক্তব্য যে সে তার সম্পত্তি এবং কামাইয়ের একটি বড় অংশ রিয়েল এস্টেট আর দোকানে ইনভেস্ট করেছে, যা আজ তাকে প্রতি মাসে হাজারো টাকা দিচ্ছে। আর তার ধারণা ছিল যে ভিক্ষা করার টাকা আমাকে দেওয়া হলে সেগুলো যদি সঠিক জায়গায় লাগানো যায়, তাহলে সে টাকায় আমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। নম্বর 2, লক্ষ্মী দাস, কলকাতার ধনী ভিখারি মহিলা। কলকাতার লক্ষ্মী দাস যে ভিখারি হওয়া সত্ত্বেও তার পরিশ্রম এবং বুদ্ধি দ্বারা সে আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। লক্ষ্মী কলকাতার রাস্তায় গত 40 বছর ধরে ভিক্ষা করছে, কিন্তু তার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সে নিজের কামাই থেকে তার পরিবারের জীবনযাত্রাকে উন্নত করেছে এবং নিজে একটি বাড়ি কিনেছে। সে এখন ছোট মোট ব্যবসার মধ্যেও বিনিয়োগ করে আর তার অসহায়ত্বকে হারিয়ে দিয়ে নিজের জীবন বদলে দিয়েছে। লক্ষ্মীর কাছে একটি ছোট বাড়ি আছে আর সে ওই টাকাগুলো বাচ্চাদের শিক্ষা এবং সামাজিক কার্যবালির জন্য খরচ করে। তার ধারণা যে একজন ভিখারি হওয়ার পরেও যদি কারো পরিশ্রম আর বুদ্ধি থাকে, তবে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। 3, কৃষ্ণ কুমার গায়কোয়াড়, লোনাবালার ভিখারি বিজনেসম্যান। লোনাবালার কৃষ্ণ কুমার গায়কোয়াড়ের কাহিনী আরো আকর্ষণীয়। সে ভিখারি হয়েও ব্যবসার ক্ষেত্রে পদক্ষেপ রেখেছে। কৃষ্ণ কুমার নিজের ইনকাম থেকে লোনাবালাতে অনেক জমি কিনেছে এবং ধীরে ধীরে নিজের ছোট্ট ব্যবসাকে বাড়িয়েছে। সে এখন নিজের সম্পত্তি আর ব্যবসার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তার ধারণা যে ভিখারি হওয়া একটি মানসিক স্থিতি, আর যদি আপনি সঠিক দিশায় পরিশ্রম করেন, তাহলে কোনো পরিস্থিতি আপনাকে রুখতে পারবে না। নম্বর 4, মাসু। মাসু পুনের কোটিপতি ভিখারি। পুনের মাসু এই লিস্টে একটি বিশেষ নাম। মাসু রোজ ভিক্ষা করলেও সে নিজেকে পুনেতে একটি বড় বাড়ির মালিক মনে করে, কারণ পুনেতে তার কাছে যে প্রপার্টি আছে যেখান থেকে সে ভালো ইনকাম করে। তার বক্তব্য ভিখারি হওয়া কোনো ভুল নয়, কিন্তু যদি আপনি নিজেকে সঠিক দিশায় লাগান, তাহলে যে কোনো পরিস্থিতি থেকে বেরোতে পারবেন। সে তার সম্পত্তির একটা অংশ রিয়েল এস্টেট আর কারবারে বিনিয়োগ করে, ফলে এতেই তার জীবন বদলে গিয়েছে। 5, সাময়িক ভিখারি। এবার কথা বলি ধারাবির একটি আলাদা ভিখারি গ্রুপের। ধারাবি যে মুম্বাইয়ের সবচেয়ে বড় স্লাম এলাকা, সেখানে এমন একটি গ্রুপ আছে যে সাময়িকভাবে ভিক্ষা করে এবং তারপর তাদের সবার ইনকাম একত্রিত করে। বর্তমানে এই গ্রুপটি এখন একটি ছোট ব্যবসার মধ্যে তাদের ইনকাম করা টাকা বিনিয়োগ করেছে এবং নিজেদের কোটিপতি বানিয়ে ফেলেছে। এই গ্রুপটি প্রমাণ করে দিয়েছে যদি টাকা সঠিক দিকে ব্যবহার করা যায়, তাহলে তা যে কোনো পরিস্থিতিতে লাভের ব্যবসা হতে পারে।